ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। পারসিস্টেন্ট সিস্টেম লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 2% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে আজকের দিনে এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে, যার ইম্প্যাক্ট কিন্তু আমরা মার্কেটে দেখতে পাচ্ছি যে কোম্পানিটা 2% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে নিফটি পড়ছে। তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা একটু দেখে নিই। আজকের দিনে কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে কখন? মর্নিংয়ে দেখুন যে 5টা 19-এ আজকের দিনে মর্নিং, অর্থাৎ মার্কেট খোলার আগে কোম্পানিটা কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করেছে। রেজাল্টের সঙ্গে সঙ্গে কোম্পানি ডিক্লেয়ার করেছিল কিন্তু ডিভিডেন্ড দেবে, তো কোম্পানি ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। কত টাকা করে? ফাইনাল ডিভিডেন্ড 15 টাকা করে ডিক্লেয়ার করেছে। তো স্বাভাবিকভাবে ফাইনাল ডিভিডেন্ড পেতে গেলে কিন্তু আগে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার। তো এজিএম হবে, এজিএমে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল হবে, তারপরে কিন্তু রেকর্ড ডেট পাওয়া যাবে এবং তারপরেই এই ডিভিডেন্ডটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে যে মার্চ 24, এক বছর আগে ডিসেম্বর 24, আগের কোয়ার্টারে মার্চ 25, এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, টোটাল ইনকাম, যেখানে রেভিনিউ ফ্রম অপারেশন এবং আদার্স ইনকাম রয়েছে, দুটো মিলিয়ে দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে 26,213, আগের কোয়ার্টারে 31,049, এই কোয়ার্টারে 32,604। তো ইয়ারলি 26,200টা 32,600 হয়েছে, যথেষ্ট জাম্প করেছে, এবং কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে ভালোই জাম্প করেছে কোম্পানির রেভিনিউতে। এবার আমরা দেখব খরচা। তো টোটাল এক্সপেন্সেস যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 22,258, আগের কোয়ার্টারে 26,228, এই কোয়ার্টারে 27,552। তো 22,200টা 27,500 হচ্ছে ইয়ারলি জাম্প করেছে খরচা, এবং 26,200টা 27,500 হয়েছে। তো কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির খরচা জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট তার ঠিক নিচে রয়েছে, দেখলে দেখা যাবে 3,954 এক বছর আগে, আগের কোয়ার্টারে 4,820, এই কোয়ার্টারে 5,052। তো 3,900টা 5,052 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে। কোয়ার্টারলি 4,800টা 5,052 হয়েছে, কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির প্রফিট যেটা সেটা জাম্প করেছে। তো এটা আমরা অপারেটিং প্রফিট দেখলাম। এবার মেন প্রফিট, যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়। তো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে যদি কোম্পানির প্রফিট দেখি, দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 3153 ইনকাম করেছিল, যেটা কোম্পানির ঘরে ঢুকবে। আগের কোয়ার্টারে দেখলে দেখা যাবে 3729, এই কোয়ার্টারে 3957। তো 3153টা 3957 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে। 3729টা 3957 হয়েছে, কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির যে নেট প্রফিট সেটা যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে, যেটা আমরা ইপিএসও দেখতে পারবো। ইপিএস কি বলছে? 20.73, 24.28, 25.64। যেখানে কোম্পানির রেজাল্ট দেখলে দেখা যাবে কোম্পানির রেজাল্ট কিন্তু ঠিকঠাক আছে, যেখানে একটা ভালো অ্যামাউন্টের ডিভিডেন্ডও কিন্তু এই কোম্পানিটা পে করছে। তার জন্য দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে ভালো পারফরমেন্স দেখাচ্ছে। এফএমসিজি সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, অর্থাৎ HUL, আজকের দিনে কোম্পানিটা 4 PM তার রেজাল্ট ডিক্লেয়ার কথা ছিল, কিন্তু ডিউরিং মার্কেটেই এসছে, এবং যখনই রেজাল্ট এসছে না তখনই কোম্পানিটা কিন্তু নিচে লুটকে পড়েছে। দেখলে দেখা যায় প্রায় 4% মতন পড়েছে, এবং এক ঝটকায় নিচে এসছে রেজাল্ট আউট হওয়ার পরে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে রেজাল্ট কী হতে পারে, যেখানে এই কোম্পানিটা আমরা যদি লাস্ট 5 বছরে দেখি না, দেখলে দেখা যাবে কোনো রিটার্ন দেয়নি, লাস্ট 5 বছরে একই জায়গায় বারবার কনসোলিডেট করছে। তবে এই কোম্পানিটা কিন্তু যারা পজিশনাল ট্রেডিং করেন তাদের জন্য খুব ভালো, যেখানে কোম্পানিটি যতবার নিচে এসছে ততবার কিন্তু ভালো কামব্যাক দেখিয়েছে, ছোটো বড় অনেক ভালো কামব্যাক দেখিয়েছে অনেকবার। যেরকমটা কোম্পানি বলেছিল যে কোম্পানি ডিভিডেন্ড দিতে চলেছে কোয়ার্টার 4-এ, তো কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে কত টাকা করে? 24 টাকা করে কিন্তু একটা ডিভিডেন্ড দিয়েছে, যেটা ফাইনাল ডিভিডেন্ড। তো এই ক্ষেত্রেও ঠিক একই রকম হবে, যে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল হবে, এবং অ্যাপ্রুভালের পরে কিন্তু এই ডিভিডেন্ডটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন কার্ভে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে? স্যার এখানে সিকোয়েন্সটা কিন্তু আদার্স কোম্পানির সিকোয়েন্সের মতো না, এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে ডিসেম্বর কোয়ার্টার, অর্থাৎ আগের কোয়ার্টার। এটা হচ্ছে এক বছর আগে, আর এটা হচ্ছে কারেন্ট ইয়ারের বা কারেন্ট কোয়ার্টার। তো আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে যে এক বছর আগে 15,441 কারোর, যেটা আগের কোয়ার্টারে 16,050, এই কোয়ার্টারে 15,779। তো ইয়ারলি জাম্প করেছে, কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে
যে ইনকাম সেটার মধ্যে একটা গিরাবট দেখা যাচ্ছে। তো এবার টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী করেছে। দেখুন 1 বছর আগে 12,100 খরচা করেছে, আগের কোয়ার্টারে 12,576, এই কোয়ার্টারে 12,478। তো এখানে ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলি সামান্য কম আছে খরচা। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে, দেখুন 3341 1 বছর আগে, আগের কোয়ার্টারে 3474, এই কোয়ার্টারে 3501। তো এখানে দেখলে দেখা যাবে যে ইয়ারলি জাম্প করেছে অপারেটিং প্রফিট, কোয়ার্টারলিও সামান্য জাম্প করেছে, কারণ খরচাটাকে কন্ট্রোল করেছে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে মেন প্রফিট। তো প্রফিট ফর দ্য পিরিয়ড, তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী করেছে, 2561, আগের কোয়ার্টারে 2989, এই কোয়ার্টারে 2475। যেখানে আমরা অপারেটিং প্রফিট দেখেছিলাম যে স্লাইটলি কোয়ার্টারলি এবং ইয়ারলি জাম্প করেছে, সেখানে নেট প্রফিট দেখলে দেখা যাবে দুটোর থেকেই কিন্তু পড়েছে 2475 এসে দাঁড়িয়েছে। তো এরকমটা কেন হলো? কারণ অ্যাডজাস্টমেন্ট, যেখানে আমরা দেখতে পারবো একটা এক্সেপশনাল আইটেম, যেটা 1 বছর আগের কোয়ার্টারে 507 যোগ হয়েছে, 507 কারোর, আগের 1 বছর আগে 78 কারোর যোগ হয়েছে, সেখানে এই এক্সেপশনাল আইটেমটা বাদ গেছে কত, 138 কারোর, যার জন্য কোম্পানির প্রফিটে এরকম একটা গিরাবট দেখা গেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। তো এই কারণে কোম্পানির মধ্যে কিন্তু এরকম একটা ভারী ভরকাট গিরাবট দেখা গেছে, যেখানে রেভিনিউ কোম্পানি কিন্তু কমে গেছে ইয়ারলি, মেন যে ইনকাম সেটাই কমে গেছে। তো এবার চিন্তাভাবনা আপনি কি করবেন। এফএমসিজি সেক্টরের আরেকটা দিগ্গজ কোম্পানি নেসলে ইন্ডিয়া লিমিটেড, কোম্পানিটাকে দেখলে দেখা যাবে 0.34% মতন একটা ডাউনে রয়েছে কোম্পানিটা। তো এই কোম্পানিটাও আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করার কথা ছিল, এবং ডিউরিং মার্কেটেই কিন্তু এই কোম্পানিটা রেজাল্ট দিয়েছে। তো চলুন এই কোম্পানিটার রেজাল্ট কীরকম করেছে সেটা একটু দেখে নিই। যেরকম মতন কোম্পানি জানিয়েছিল সেই অনুযায়ী দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে 10 টাকা করে। তো ফাইনাল ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল, তারপরে রেকর্ড ডেট, তারপরে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে এই ডিভিডেন্ডটা। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে, রুপিস ইন মিলিয়নে রয়েছে। তো এই কোম্পানির সিকোয়েন্সটা কিন্তু ঠিক অ্যাজ ইট ইজ এইচইএলের মতন। আমরা একটু সিকোয়েন্সটা দেখে নেব। দেখুন 324 1 বছর আগে, 1224 আগের কোয়ার্টার, 325 এই কোয়ার্টার, তবু সিমিলার রয়েছে, কিছুটা সিমিলার রয়েছে বলতে পারেন। যেখানে আমরা যদি ইনকাম দেখি তাহলে দেখলে দেখা যাবে 52,943 মিলিয়ন, আগের কোয়ার্টারে 47,841, এই কোয়ার্টারে 55,123। তো 52,900টা 55,100 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে। কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা জাম্প করেছে। তো এবার কী দেখবো, এবার হচ্ছে খরচা। তো টোটাল এক্সপেন্সেস যদি দেখলে দেখা যাবে কোম্পানি 40,538, 38,619, আগের কোয়ার্টারে 43,077। তো খরচাও কিন্তু অনেকটাই বেড়েছে ইয়ারলি ও কোয়ার্টারলি। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 12,405 মিলিয়ন, আগের কোয়ার্টারে 9,222 মিলিয়ন, এই কোয়ার্টারে 12,045 মিলিয়ন। তো ইয়ারলি কমলেও কোয়ার্টারলি কিন্তু ভালোই করেছে কোম্পানি অপারেটিং প্রফিট। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে নেট প্রফিট, অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড। তো প্রফিট ফর দ্য পিরিয়ড যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি 1 বছর আগে 9,341, আগের কোয়ার্টারে 6,880, এই কোয়ার্টারে 8,734। তো 9,300টা 8,700 হয়েছে, ইয়ারলি কমেছে, কোয়ার্টারলি কোম্পানি যে প্রফিট, মেন প্রফিট সেটা বেড়েছে। তো এই কোম্পানি হচ্ছে ব্যাপক একটা রেজাল্ট করেছে সেরকম ব্যাপার নয়, তবে এইচইএলের মতন কিন্তু এই কোম্পানিটার পেটাই হয়নি, কারণ রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছিলো বা রেজাল্টটা ভেরি আউট হয়েছে, তার জন্য আপনাদের সাথে আলোচনা করলাম। তো এইটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।